আসসালামাইকুম। আজকে রান্না করব ইলশাগুদা মাছ। এটা আপনারা চেনেন কিনা জানি না, আমাদের এলাকায় ইলশাগুদা মাছ বলে। এটা হচ্ছে ছোট ছোট ইলিশ মাছের মতো দেখতে, বাট ইলিশ মাছ নয়, ইলিশ মাছের বাচ্চাও নয়, কিন্তু ইলিশ মাছের মতো দেখতে। তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে, পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে করলা উস্তা দিয়ে রান্না করলেও ভালো লাগে। এটাকে মানে কেটে ধুয়ে সুন্দর করে ভেজে নিতে, লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে, তারপরে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে, মোটামুটি ভালো করে খাওয়া যায় এরকম। ভেজে নেওয়ার পরে ওই যে তেলটা থাকবে এই তেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ আর রসুন কাটা দেওয়া যেতে পারে। তারপরে কাঁচামরিচ দিয়ে একটু বাদামি বাদামি যখন পেঁয়াজটা হবে হালকা ভাজা হবে, আর কি পুরোপুরি ভাজা হবে না, তখনই দিয়ে দিতে হবে তার ভিতরে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, অল্প একদম, কারণ বেশি দিলে আবার মাছ তো গন্ধ আসতে পারে। এটার হয়ে গেলে এটার একটু নাড়াচাড়া দিয়ে যখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই এটার ভিতরে দিয়ে দিতে হবে হলুদ বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যে যেটা যে মশলা খেতে পছন্দ করেন আর কি। যদি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। তারপর দেওয়ার পরে টমেটো কুচি করে দিয়ে দিতে পারেন। টমেটো কুচি যদি করলা খান অবশ্য করলাটা দিয়ে দিতে পারেন। তারপর আস্তে একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে পানি দিতে হবে, যাতে মাছটা হয়ে যাওয়ার সাথে সাথে মাছটা একটু মাখো মাখো হয়ে যায়, একদম শুকনাও হবে না, আবার পুরোপুরি ঝোল ঝোলও থাকবে না, খেতে খুব